প্রথম দফায় 152টি আসনের মধ্যে 110 আসনের বেশি পাবে বিজেপি। কাল রাতে আমরা অ্যাসেসমেন্ট করেছি। আমার কাছে যা ফিডব্যাক, প্রথম দফাতেই বাংলার মানুষ বিজেপিকে সরকারে এনে ফেলেছেন। দিদি যাচ্ছেন, বিজেপি আসছে। জেলার রিপোর্ট নিয়ে রেজাল্টের আগেই ফলাফল জানিয়ে দিলেন অমিত শাহ। বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য নির্বাচন কমিশনকে ক্রেডিট দিয়েছেন অমিত শাহ। শুক্রবার কলকাতার এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, প্রথম দফার 152টি আসনের মধ্যে 110-এর বেশি আসনে জিততে চলেছে বিজেপি। কলকাতার এক 5 তারা হোটেলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, প্রথম দফায় 152টি আসনের মধ্যে 110 আসনের বেশি পাবে বিজেপি। কাল রাতে আমরা অ্যাসেসমেন্ট করেছি। আমার কাছে যা ফিডব্যাক, প্রথম দফাতেই বাংলার মানুষ বিজেপিকে সরকারে এনে ফেলেছেন। দিদি যাচ্ছেন, বিজেপি আসছে। অনেকদিন পরে অঙ্গ বঙ্গ ও কলিঙ্গে বিজেপির শাসন হবে 5 এপ্রিলের পরে। কি বলেছেন অমিত শাহ, শুনবো। भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। দিন কয়েক আগে দমদমের অগ্রদূত ময়দানে অমিত শাহ বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা বাংলার মা বোনেদের ভয় মুক্ত করব, পুরো বাংলার মানুষকেও আমরা সেইভাবে ভয় মুক্ত করব। 4 তারিখের পর গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, এই কাজ করবে ভারতীয় জনতা পার্টি। 5 তারিখের পর সিন্ডিকেটের লোকেরা বাংলা ছেড়ে পালাবে। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। को मैं वादा कर कर जाता हूं, 5 मई के बाद एक छोटी सी बच्ची भी स्कूटी पर निकलती है, कोई गुंडा उसके सामने आंख उठाकर नहीं देख पाएगा, नहीं देख। हम बंगाल की माता बहनों को, बच्चियों को भय से मुक्त कराएंगे। पूरे बंगाल की जनता को हम भय से मुक्त कराएंगे। अभी तृणमूल के गुंडे कॉलोनी कॉलोनी जाकर, बड़े बड़े फ्लैट्स में जाकर कहते हैं निकलना मत, 29 तारीख को तकलीफ होगी। मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं, 29 तारीख को निकलना मत, वरना गुंडों को तकलीफ आए। भाइयों बहनों, 29 तारीख को आप मशीन पर कमल का निशान देखिए, निशान के सामने का बटन देखिए। 4 तारीख के बाद गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी। देश आजाद हुआ, देश की सकल घरेलू आय में, देश की इनकम में 100 रुपया आता था, 20 रुपया बंगाल से आता था। आज 100 रुपये की जगह 5.25 रुपया हो गया। भाइयों बहनों, इंडस्ट्रियलाइजेशन की शुरुआत पूरे भारत में कहीं हुई तो हमारे बंगाल से हुई थी, बंगाल से। आज एक 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 इंडस्ट्री बंगाल छोड़कर बाहर जा रही है। 6,000 उद्योग बंगाल छोड़ दिए। दीदी,
आपके कट मनी वाले, आपके सिंडिकेट वाले इंडस्ट्री के पीछे पड़े हैं। इंडस्ट्री बंगाल छोड़कर बाहर जा रही। इंडस्ट्री छोड़ो, किसी को अपना घर नया बनाना है, उसको अगर ईंट लेनी है, ईंट, बालू लेना है, सीमेंट लेना है, तो सिंडिकेट को टैक्स देना पड़ता है। डमडम वालों, मेरा वादा याद रखना, 5 तारीख के बाद सिंडिकेट वाले बंगाल छोड़कर पलायन कर देंगे। भारतीय जनता প্রথম দফায় 152টি আসনের মধ্যে 110 আসনের বেশি পাবে বিজেপি। কাল রাতে আমরা অ্যাসেসমেন্ট করেছি। আমার কাছে যা ফিডব্যাক, প্রথম দফাতেই বাংলার মানুষ বিজেপিকে সরকারে এনে ফেলেছেন। দিদি যাচ্ছেন, বিজেপি আসছে। জেলার রিপোর্ট নিয়ে রেজাল্টের আগেই ফলাফল জানিয়ে দিলেন অমিত শাহ। বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এর জন্য নির্বাচন কমিশনকে তিনি ক্রেডিট দিয়েছেন। শুক্রবার কলকাতার এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, প্রথম দফার 152টি আসনের মধ্যে 110-এর বেশি আসনে জিততে চলেছে বিজেপি। কলকাতার এক 5 তারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রথম দফায় 152টি আসনের মধ্যে 110 আসনের বেশি পাবে বিজেপি। কাল রাতে আমরা অ্যাসেসমেন্ট করেছি। আমার কাছে যা ফিডব্যাক, প্রথম দফাতেই বাংলার মানুষ বিজেপিকে সরকারে এনে ফেলেছেন। দিদি যাচ্ছেন, বিজেপি আসছে। অনেকদিন পরে অঙ্গ বঙ্গ ও কলিঙ্গে বিজেপির শাসন হবে 5 এপ্রিলের পরে। কি বলেছেন তিনি, শুনবো আরো একবার। भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। দিন কয়েক আগে দমদমের অগ্রদূত ময়দানে অমিত শাহ বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা বাংলার মা বোনেদের ভয় মুক্ত করব। পুরো বাংলার মানুষকেও আমরা সেইভাবে ভয় মুক্ত করব। 4 তারিখের পর গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। এই কাজ করবে ভারতীয় জনতা পার্টি। 5 তারিখের পর সিন্ডিকেটের লোকেরা বাংলা ছেড়ে পালাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।